আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি ২৪-এর হয়তো বা অটো পাসের আমরা নির্দেশনা পেতে পারি। তো যেই নির্দেশনা আসুক না কেন সরকার পক্ষ থেকে আমরা সেসব বিষয় নিয়ে মাথা ঘামাবো না। যতটা পারা যায় তোমরা আসলে এসব বিষয় অ্যাভয়েড করে থাকো, পড়াশোনা করতে থাকো। সরকারের যে নির্দেশনা আসবে সেগুলো আসলে সবার জন্যই হবে। এগুলো নিয়ে খুব বেশি তোমরা ওরিড হইও না, ঠিক আছে? আমার হচ্ছে এটাই পরামর্শ থাকবে। তো যেহেতু তোমাদের অটো পাসে একটা সম্ভাবনা আছে, আবার তোমাদের পরীক্ষাও খুব বেশি দিন হয়তো হবে না, যদি হয় তাও দেখা যাবে যে মাসখানেকের মধ্যে শেষ হয়ে যাবে। এমত অবস্থায় তোমাদের কিন্তু অ্যাডমিশন সিজন, কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম অ্যাডমিশন সিজন তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে দিছে, ঠিক আছে? তাহলে তুমি কেন পিছিয়ে থাকবা? ওকে, যারা হচ্ছে এখনও বুঝতে পারতেছো না যে অ্যাডমিশনে কিসের প্রিপারেশন নিবা, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলো শুরু করা যাক। আমরা আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওতে আমরা শুরু করে দিই। প্রথম কথা হচ্ছে, তুমি যে কারণে প্ল্যান বি হিসেবে ভার্সিটি ইউনিটের অ্যাডমিশন প্রিপারেশনটা রাখতে পারো। দেখো, তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নেওয়ার চিন্তাভাবনা করতেছো, একদম সোললি মেডিকেলের চিন্তাভাবনা করতেছো, তোমরা কিন্তু মাথায় রাখতে হবে মেডিকেলের পরীক্ষাটাও হবে খুব দ্রুত, 3 থেকে 4 মাসের ভিতরে। প্লাস মেডিকেলের সিট সংখ্যা, মেডিকেল, ডেন্টাল, এইমস, এফএফসি মিলে সব মিলে কিন্তু 4 থেকে 5K এর ভিতরে কিন্তু সিট বলা যায়, ঠিক আছে? 5K তো বেশি বলে ফেললাম, 4 থেকে 4.5K এর ভিতরে কিন্তু সিট সংখ্যা। তাহলে বুঝতে পারতেছো, তোমার যদি কোনো কারণে আল্লাহ না করুক মেডিকেলে চান্স মিস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার প্ল্যান বি হিসেবে আর কিছুই থাকলো না। বুঝতে পারছো? এরপরে আসো, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা সোললি কিন্তু ভার্সিটি নিতে চাচ্ছ না, তাদের ক্ষেত্রে বলি, ইঞ্জিনিয়ারিং বলতে আমরা বুঝছি হচ্ছে বুয়েট, সিকে রুয়েট এবং হচ্ছে আইওটি, এমআইএসটি, তারপর হচ্ছে বুটেক্স, এগুলো সব মিলেও কিন্তু আমাদের সিট ওই অ্যারাউন্ড কিন্তু আমাদের 6 থেকে 7 হাজার এরকমই হবে, এর বেশি কিন্তু হওয়ার কথা না। কাজেই তোমার এখানেও যদি সেম, যদি কোনো কারণে চান্সটা মিস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার অপশন হিসেবে থাকতেছে না। এই জন্য নাম্বার 1 আমার কথা হচ্ছে, প্ল্যান বি হিসেবে ভার্সিটি ইউনিটটা প্রত্যেকে রাখো। মেডিকেল প্রিপারেশন নিলেও প্ল্যান বি হিসেবে ভার্সিটি ইউনিট রাখো, আবার ইঞ্জিনিয়ারিং নিলেও হচ্ছে প্ল্যান বি হিসেবে ভার্সিটি ইউনিট রাখো। কথা বোঝা গেছে কিনা? নর্মালি আমরা কেউ ভার্সিটি ইউনিটকে প্ল্যানে রাখি না, তারপরেও যারা একটু পিছনের দিকে স্টুডেন্ট আছো বা এইচএসিতে খুবই মানে একদমই পড়াশোনা করা নেই, তাদের তো আর কোনো কথাই নেই, তারা সোলি ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিবা। তাহলে কারা কীভাবে প্রিপারেশন নিবা আশা করি বুঝতে পারছো। নেক্সট আসো, তোমাদের ভার্সিটি ইউনিট প্রিপারেশন নেওয়ার বা ভার্সিটি ইউনিটের কিছু অ্যাডভান্টেজ সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সিট সংখ্যা কিন্তু এখানে হিউজ। তুমি জিএসটি কথা বলো, তারপর হচ্ছে এগ্রিকালচার এক্সামের কথা বলো, বা যারা স্বায়ত্তশাসিত আছে তোমার হচ্ছে রাবি, চবি, জাবি, ঠিক আছে, এদের কথা বলো, এখানে কিন্তু হিউজ সংখ্যক একটা সিট আছে। জিএসটিতে প্রায় 12 থেকে 14 হাজার কিন্তু সিট আছে, তো এখানে হিউজ একটা অপরচুনিটি, ঠিক আছে? এরপরে আসো, এরপরে কিন্তু আমাদের সব থেকে সুবিধাজনক যে বিষয়টা ভার্সিটি ইউনিটে, এখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে, এবং সাস্ট বলো, ঠিক আছে, জাস্ট বলো, এদের অনেক ফ্যাকাল্টিতে কিন্তু আমাদের আইবি অ্যাক্রিক্রিয়েটেড, ঠিক আছে? যারা আইবিটা বুঝো না, গুগলে সার্চ করে দেখতে পারো। আইবি যদি কোনো একটা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু একটা হিউজ একটা কি পায়, অপরচুনিটি পায়, তাদের নামের আগে কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং বসাতে পারি, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমি যেই ডিপার্টমেন্টে আছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেখানেও কিন্তু আইবি অ্যাক্রিক্রিয়েটেড। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পাশ করে যদি বের হই, সেক্ষেত্রে কিন্তু আমরা নামের আগে ইঞ্জিনিয়ার বসাতে পারবো। তো আমার মোট কথা হচ্ছে তোমাদেরকে বোঝানো যে আমাদের এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিও আছে, যেখান থেকে কিন্তু তুমি সরাসরি একজন ইঞ্জিনিয়ার হয়ে বের হতে পারো। এরপর আসো, এখানে কিন্তু লাইফ সায়েন্সের ফ্যাকাল্টিও আছে, যেমন হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো কেমিস্ট্রি, এই ধরনের কিন্তু অনেক মানে জোস সাবজেক্ট আছে, ফার্মাসি আছে, এই ধরনের কিন্তু জোস সাবজেক্টগুলো আমাদের লাইফ সায়েন্সের ফ্যাকাল্টিগুলোতেও আছে। তো কাজেই তুমি যে কোনো ফ্যাকাল্টিতে যাও, সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ অপরচুনিটি পাবা।